বন্ধুরা, অনেক দিন ধরে ভাবছিলাম বড় মার নতুন মন্দির তৈরি হয়েছে, সেটা দেখতে যাব। যাই হোক, অবশেষে যাওয়ার জন্য রওনা দিলাম। আমি, আমার মামা, আমার মা, আমার ছেলে, আমার মাসির মেয়ে, মাসি, সবাই মিলে একটা পরিবার মিলে আমরা অবশেষে রওনা দিলাম। আমরা নবদ্বীপ স্টেশন থেকে ট্রেনে উঠে তারপরে তোমার ব্যান্ডেলে নেমে আবার ট্রেন চেঞ্জ করে আবার নৈহাটি লোকালে উঠে তারপরে ওখান থেকে নেমে হেঁটেই গিয়েছিলাম, হেঁটেই মায়ের মন্দিরে গিয়েছিলাম। তা মায়ের মন্দিরে গিয়াতে সেদিন শনিবার থাকাতে এত ভিড়, প্রচুর লাইন পড়েছিল, প্রচুর লাইন। যাই হোক, অবশ্যই লাইনে দাঁড়িয়েই পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হলো, লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া হলো। কিন্তু দুঃখের বিষয়, মাকে সেভাবে দর্শন করতে পারিনি, কারণ সেভাবে সামনে দাঁড়িয়ে মাকে দর্শন করতে দিচ্ছে না, ছবি তো ক্যাপচার করতে দিচ্ছেই না। কোনো রকম আমি একটি ছবি তুলেছিলাম, আর মাকে সেভাবে দর্শন করতে পারিনি। যাই হোক, আমার ওনাদের বিহেভিয়ারটা খুব একটা ভালো লাগলো না। যাই হোক, সেটা তাদের ব্যাপার। আর আমার অনেক দিনের ইচ্ছেটা আজকে পূরণ হয়েছে। মায়ের এই নতুন বিগ্রহ যেটা এসেছে সেটা দেখলাম, যেটুকু হোক দেখেছি, এটাই মনের শান্তি। মা বলে সবার মনের আশা পূরণ করে। জানি না, আমি শুধু এটুকু জানি, ভাগ্যে না থাকলে বোধহয় কেউই সেটা পূরণ করতে পারে না। আমার যেটা মনে হয়, ভাগ্যে আমরা যেটুকু নিয়ে এসেছি সেটুকুই বোধহয় পূরণ হয়। অবশ্যই ভাগ্যটা কর্মফলের ওপরই আমাদের নির্ভর করে। আমরা যেমন যে কর্ম করেছি সেটাই আমরা পেয়েছি, সেটা ঈশ্বরের কোনো অবদান এখানে থাকবে না। কারণ আমরা যেমন কর্মফল করেছি, উপরবেলা আমাদের ঠিক সেরকমই ফলাফল প্রদান করেছে। আমরা আমাদের ভুলে আমরা সমস্তটাই কিছুই পাইনি, এটাই। আর যাই হোক, মা সত্যি খুবই সুন্দর, মায়ের মূর্তি লাগলো। আর মা সবসময় মঙ্গলময়ী, করুণাময়ী। মা সবার মঙ্গল করুক, এটাই সবসময় চাই। ভগবানকে ভালোবাসি, কি পেয়েছি কি পাইনি সেটা জানি না, কিন্তু ভগবানকে ভালোবাসি। ভালো লাগে, ঠাকুরের ভগবানের স্থানে গেলে মনে একটা শান্তি আসে, এই জন্যেই যাওয়া। যাই হোক, মায়ের মন্দিরটি ভালো লাগলো গিয়ে। তোমরা একটু শেয়ার করলাম তোমাদের সাথে, যে যারা দেখোনি তারা একটু দেখো, দর্শন করো মাকে। কারণ ঈশ্বরের স্থানকে দর্শন করলেও হয়তো বা পূর্ণ হয়। আমি সঠিক জানি না, শুনেছি তাই বললাম। আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা আমাকে একটু লাইক কমেন্ট করো, কারণ তোমরা ছাড়া তো আমার এগিয়ে যাওয়ার রাস্তা নেই, সেই জন্যই বলছি। ভালো থাকো বন্ধুরা, একটু আমার ভিডিওটা দেখো।